দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যেহেতু 10 নম্বর যে গুলছত্রী রয়েছে সেখানে দেখতে পাচ্ছি কলেজের যে ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং তাদের যে দাবি, যে সুবিচারের দাবি জন্য কিন্তু তারা সবাই এখানে এসছে এবং এখানে অনেক বোনরা রয়েছে এবং ছাত্রীরা রয়েছে, তারা কিন্তু আন্দোলনে এখানে করছে। এখানে সবাই কিন্তু এখানে শান্ত সুষ্ঠুভাবে এই মুহূর্তে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে আরেকটি দল কিন্তু এখানে এসে ছাত্রদের এখানে অংশগ্রহণ করছেন এবং দেখতে পাচ্ছেন ছাত্ররা এখানে আজকে অবস্থান নিয়েছে। তাদের মূলত যে 9টি দাবি রয়েছে, 9টি দাবি তাদের মেনে নিতে হবে। একটি দাবি যদি না মানা হয় তাহলে তারা রাজপথ ছাড়বে না বলে কিন্তু তারা জানিয়েছে। এবং এখানে পুরো যে গুলছত্রী রয়েছে, গুল চত্বরটি কিন্তু ঘিরে রেখেছে। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এখানে যে এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি প্রায় 10 মিনিট আগে ছাত্ররা এখানে জড়ো হয়েছে। যার ফলশ্রুতিতে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেকের হাতে প্ল্যাকার্ড আজকে জানেন যে এই 9 দফার দাবি এবং বিক্ষোভ সমাবেশ এর লক্ষ্যে কিন্তু আজকে আন্দোলন ডেকেছে এবং আগামীকালকে থেকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ছাত্ররা এবং যার পরিপ্রেক্ষিতে আজকে এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং আরেকটি মিছিল মিরপুর 1 নাম্বার থেকে এসে 10 নাম্বার জড়ো হয়েছে। তারা বিভিন্ন কথার মাধ্যমে স্লোগান দিচ্ছে। তাদের যে ভাই মারা গিয়েছে, ভাইয়ের মৃত্যু হয়েছে তার বিচারের দাবিতে এবং যে 9 দফা তারা দেখেছে 9 দফা তাদের পূরণ করতে হবে এবং প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু তাদের স্লোগানে পুরো দেখা যাচ্ছে যে মিরপুর 10 নাম্বার উত্তপ্ত এবং থমথম একটা অবস্থা কিন্তু বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে, তারা কিন্তু পুলিশ যে বক্স রয়েছে তার মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারাও আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে সুন্দর শান্ত সুষ্ঠুভাবে কিন্তু এই যে আন্দোলন চলছে।
স্লোগানে এই জায়গাটি মুখরিত অবস্থায় রয়েছে এবং এখানে ছাত্রছাত্রীরা কিন্তু শান্তশিষ্টভাবে এবং সুশৃঙ্খলভাবে তারা এখানে অবস্থান করছে। এবং আমরা দেখেছি যে এর আগে যে মিরপুরের যে একটা অবস্থা ছিল থমথম এবং যে উচ্ছৃঙ্খলতা তা কিন্তু নেই এবং তার পুলিশরাও কিন্তু এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। আমি আছি আসাদুজ্জামান বুলেট, আপনাদের সাথে সরাসরি ভোরের কাগজ থেকে। এখানে দেখতে পাচ্ছেন ছাত্রীরা যে প্ল্যাকার্ড নিয়ে সবাই এবং আরেকটি মিছিল কিন্তু যুক্ত হচ্ছে, একটি মিছিল কিন্তু আসছে মিরপুর 1 নাম্বার থেকে আরেকটি মিছিল এখানে যুক্ত হচ্ছে। এই নিয়ে 2টি মিছিল কিন্তু এখানে এসছে, এটি হলে 3টি হবে। সায়েন্স ল্যাবের আমার ছোট ভাই যারা সায়েন্স আরেকটি মিছিল কিন্তু আসছে এবং তাদের সাথে যুক্ত হচ্ছে। পাচ্ছেন যে আরেকটি মিছিল কিন্তু তাদের সাথে যুক্ত হচ্ছে এই মুহূর্তে এবং মিরপুরের যে অবস্থা এখন ছাত্রদের উপস্থিতি কিন্তু বেড়েছে। আস্তে আস্তে এই মিরপুরের অবস্থা কি হচ্ছে বলা যাচ্ছে না, এই মতো থমথম অবস্থা বিরাজ করছে এবং ছাত্ররা চতুর্দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এই মিছিলে তারা অংশগ্রহণ করছেন। দর্শক, আমি রয়েছি মিরপুর 10 নম্বরে গুল চত্বরে। এই মুহূর্তে আমি আসাদুজ্জামান বুলেট আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। ভোরের কাগজে দেখতে পাচ্ছেন যে আরেকটি মিছিল, অর্থাৎ ছাত্রদের আরেকটি দল কিন্তু এখানে এসে তারা অংশগ্রহণ করছে। দর্শক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সবাই এখানে যুক্ত রয়েছে এবং যুক্ত হচ্ছে, তাদের সংখ্যা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে
আমরা প্রথমে দেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে কিন্তু এই জায়গাটি এত ছাত্রছাত্রী ছিল না। হঠাৎ করে একটি মিছিল যখন কাজীপাড়া হয়ে যখন এখানে আসলো, আসার পরপরই একটা হয়ে দুটি মিছিল এসছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু এখানে যানজটের কিন্তু তীব্রতা দেখা যাচ্ছে। আমরা এখানে একজন অভিভাবক মনে হচ্ছে এখানে এসছে। আপনি এখানে এসছেন কি জন্য এসছেন এখানে? আমি আসছি এই ছাত্রদের জন্য, যে ছাত্ররা আসলে শান্তিপূর্ণ মিছিল করুক, এদেরকে কোনো যেন বহির্ভূতভাবে কেউ হামলা না করে। এরা শান্তিপূর্ণ মিছিল করলে তো এদেরকে কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ প্রোগ্রাম করতেছে এরা। তো এটা দেখার জন্য আসে। আসলে এটা বহিরাগত কোনো লোকজন আসতেছে কিনা, আসলে বহিরাগত লোকজন নাই, এখানে সবাই ছাত্ররাই আছে এবং ওদের হাতে লাঠি ছুটা বা পাথর কোনো কিছু নাই। সেই সম্পূর্ণভাবে ওরা মোটামুটি ভালো হয়েছে এবং পুলিশের সঙ্গে কথা বলেছে। পুলিশ বলছে শান্তিপূর্ণ মিছিল করলে তাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। সব সময় তো পুলিশের ঝামেলা করে, আজকে কি পুলিশ এরকম কোনো প্রস্তুতি আছে যে তাদের পুলিশের কোনো, যদি এরা কোনো কিছু না করে, অরাজকতা না করে, তাহলে পুলিশ কোনো কিছু ভিতরে যাবে না। পুলিশ বলছে তারা শান্তিপূর্ণ প্রোগ্রাম করলে আমরাও শান্তিপূর্ণভাবে তাদেরকে রক্ষা করব। আপনি এখানে আসলে আসার কারণটা কি? আমি দেখতে আসছি যে আসলে ছাত্ররা কিভাবে কি পরিবেশে আছে, কোন অবস্থায় আছে, ঠিক আছে, এটা জাস্ট দেখার গার্ডিয়ান হিসেবে। হ্যাঁ, গার্ডিয়ান হিসেবে দেখার জন্য আসলে আসলে এখানে কোন পরিবেশ আছে, আসলে বহিরাগত লোকজন আছে কিনা, এটা জাস্ট তদারকি। যেহেতু আমার সন্তান বা আমার ছোট ভাই, আমার বোন আছে, কেউ না কেউ তাদেরকে দেখার তো দায়িত্ব আছে। সেই হিসেবে বহিরাগত কোনো লোক যাতে না ঢুকতে পারে, জামাত শিবিরের জন্য কোনো লোক না ঢুকতে পারে, বিএনপির লোকজনে না ঢুকতে পারে, সেই কারণে অনেকে অনেকভাবে অবজার্ভ করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। উনি একজন পিতা হিসেবে, গার্ডিয়ান হিসেবে উনি এখানে এসছেন, তাদের সন্তানদের দেখার জন্য এসছেন। আসলে দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে, দায়িত্ব থেকে তিনি এখানে এসছেন এবং এখানে আজকে আশেপাশে যে বিশ্ববিদ্যালয় রয়েছে এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছে। আন্টি, আপনি 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 দেখাবেন তো বাতাবি লেবু, আমাকে নিয়ে কি করবেন? আমরা লাইভে আসছি, সরাসরি লাইভে আসছি, বলেন। সামনে নিতে না ভাই, ভুল কথা ভাই, এই কথা বললেন না ভাই। নির্বাচনে তারা কি করছিল?